এ রাত করে জামাই আমার কাছে আবদার করতেছে এখন নাকি তাকে ভর্তা বানাই খাওয়াইতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। এখন বাজে মনে হয় 9:30টার মতন। আমি রান্নাঘরে কাজ করতেছি। রান্নাঘরে কাজ বলতে আমার রান্নাঘরের একটা একটু গুছাই নিচ্ছি, আর মশলা যে ডিব্বা ডুব্বাগুলো আছে ওইগুলো একটু পরিষ্কার করে মুছে নিলাম। সে আমার কাছে এসে বলতেছে আমার এখন একটু ভর্তা বানাই দাও তো, গরম গরম ভাত আর ভর্তা ভাত খাবে। তো ঠিক আছে, যেই বললো তো আমার তো এখন ভর্তাটা বানাই ফেলতেই হবে। এই জন্য রান্নাঘরের কাজটা গুছাই নিয়ে আমি চলে গেলাম ভর্তা বানাইতে। আর এইখানে হাতের কাছে পেপার ছিল না, পেপার ঘরে, হাতের কাছে বলতে ঘরে কোনো পেপারই নাই। এই জন্য র্যাকের উপর শপিং ব্যাগ বিছাই নিছি। দুইটা র্যাক পরিষ্কার করে রেখে এসে এই তো আমি এখন ভর্তাটা বানাবো। এই জন্য দুইটা রুই মাছের পিস ছিল, সেই দুইটা রুই মাছের পিস ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিছি। আর মাছের ভর্তাটা একটু অন্যরকম করে বানাইতে বলছে, এই জন্য ভাবলাম সেই সাথে একটা আলু আর একটা পটল দিয়ে নিই। মাছের সঙ্গে আলু পটলগুলা ভালোভাবে কেটে দিয়ে হলুদ মরিচ নিয়ে মাখাই দিয়ে তারপরে একসঙ্গে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে সুন্দর করে মাছ, আলু আর পটল ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশটাও খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নিব। আর এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখেন কতটা যে মজা হয় তা বলার মতো না। মানে যারা এই ভর্তাটা খাইছেন তারাই বুঝবেন এর টেস্টটা ঠিক কতটুকু। আর এর সঙ্গে তো পেঁয়াজ, মরিচ, রসুন, আদা কুচি আর যাবে ধনিয়া পাতা। আর আমি আলু পটলগুলা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিছি পেঁয়াজ, রসুন আর আদা কুচি একসঙ্গে যেহেতু করে ফেলছি এজন্য বোঝা যাচ্ছে না। আর মাঝে মধ্যে কিন্তু এরকম ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সকালবেলা গরম ভাত আর ভর্তা ভাত তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের গ্রামে কিন্তু সকালবেলা নাস্তাটা ভর্তা ভাতটা একটু বেশি হয়। এই জন্য আমি আমাদের গ্রামের স্টাইলে আমি ভর্তাটা বানানোর চেষ্টা করতেছি। এদিকে মাছ ভাজি করা শেষ, আর মাছ ভাজিটা উঠাই দিচ্ছি। আর পেঁয়াজ এখানে যেহেতু আমি শুকনো মরিচ দিয়ে করবো এই জন্য কাঁচামরিচ দিই নাই, পেঁয়াজ, রসুন, আদা কুচি আর ধনে পাতাটা ভালোভাবে ভেজে নিচ্ছি এখন। আর এই তো 4টা শুকনা মরিচ দিয়ে দিছি, আর এটা কারেন্ট মরিচ। এই জন্য ভর্তাটা আমি যখন করছিলাম প্রচুর ঝাল হয়ে গেছিল, 2টা মরিচ দিলে মনে হয় বেশি ভালো হতো। কারণ আমি, মাহির বাবা আমরা 3জনই ঝালটা একটু কম খাই। যারা ঝাল বেশি খায় তারা 4টা মরিচ দিলে ঠিক আছে, কিন্তু আমাদের জন্য 4টা মরিচ অনেকটা বেশি ঝাল হয়ে গেছিল। এখানে তো পেঁয়াজ, রসুন গুলা ভাজা শেষ, আর মরিচটা আরেকটু লাল করে ভেজে নিয়ে মরিচটাও নামাই নেব। মরিচটাও না ভাজা হয়ে গেছে, আর এখন মরিচটা আগে প্রথমে বেটে নিব। আর মরিচ বাটতে গেলে যদি মরিচটা পিছলায় যায় কিংবা কোনো কিছু বাটার সময় যদি একটু মিহি কম হয় তাহলে উপরে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে সেই বাটাটা একটু তাড়াতাড়ি বাটা যায়। লবণটা দেওয়ার পর দেখছেন মরিচটা কত সুন্দর করে গুঁড়া হয়ে গেল। আর এখন বাকি পেঁয়াজ রসুন গুলাও বেটে নেব। পেঁয়াজ, রসুন, ধনেপাতা বাটা শেষ, আর এখন মাছের কাঁটাটাও একদম মিহি করে বেটে নিব যেন কোনো কিছু ফেলতে না হয়। আমার মাছ আর তারপরে পেঁয়াজ, রসুন সবকিছু বাটা শেষ, আর এখন সবকিছু মিশাই নেওয়ার পালা। সবকিছু মিশাই নিয়ে সেই সাথে একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিলে এই তো ভর্তাটা রেডি হয়ে যাবে। আর সেই সাথে গরম ভাতের সঙ্গে একটু যদি সরিষার তেল ভাতের উপর আর একটু ছড়াই দেওয়া যায় ঘিয়ের মতো করে, তাহলে তো খেতে আরো বেশি মজা হবে। আর এইভাবে করে কিন্তু আপনারা পারেন ঘরে ভর্তাটা বানাই খেতে। এটা কিন্তু একদম হোটেলের স্টাইলের ভর্তাটা। আর এই ভর্তাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। কম বেশি সব মেয়েরাই মায়ের কাছ থেকে রান্নাটা শেখে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন।